লুটপাতের নেপথ্যে আছেন যুবদল নেতাকর্মীরা, জামায়াত ইসলামের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সরকার দিন দিন ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। 5ই আগস্টের পর থেকে যেভাবে এখানে সাদা পাথর উত্তোলন করা হচ্ছে, তাতে আসলে আর কিছুদিনের মধ্যে এটা ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই হবে না। সবচেয়ে বড় দোষ হলো যে আমাদের উপদেষ্টাদের। এখন 24-এর বিপ্লবের পরে আমরা এমন একটা সরকার চেয়েছিলাম যে সরকার আমাদের দেশের আর দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, কিন্তু এ সরকার দিন দিন ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। দেখেছি 1 বছর আগেও যেখানে ছিল সাদা পাথরের স্তূপ, এখন আর কোনো পাথরই নেই, এখন ধুধু মাঠে পরিণত হচ্ছে। সিলেটের সাদা পাথর যে শুধু একটা পর্যটন কেন্দ্র তা না, এটা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের একটা অংশ। 5ই আগস্টের পর থেকে যেভাবে এখানে সাদা পাথর উত্তোলন করা হচ্ছে, তাতে আসলে আর কিছুদিনের মধ্যে এটা ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই হবে না। এই ব্যর্থতাটা শুধু আমাদের একক না, এটা সম্মিলিত একটা ব্যর্থতা। সিলেট ভ্রমণের ক্ষেত্রে মানুষ চয়েসের মধ্যে সাদা পাথরকে হয়তো বা অগ্রাধিকার দেয়, কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু মাস ধরে সেখান থেকে পাথর উত্তোলন করে বর্তমান অবস্থাটা কিছুটা মরুভূমির মতো হয়ে গেছে। তো এই যে ব্যবসায়িকভাবে যে পাথরগুলো উত্তোলন করা হলো, আমি পরিবেশ উপদেষ্টা থেকে শুরু করে যারা পরিবেশ রক্ষার জন্য কাজ করছে বাংলাদেশের বিভিন্ন এনজিওগুলো, তাদের প্রশ্ন রাখবো যে সামান্য একটা পাহাড়ের মধ্যে যদি অল্প টিলা থাকে, সেই টিলা কেটে বাড়িঘর বানাতে দেওয়া হয় না পরিবেশ রক্ষার একটা আইন দেখিয়ে, ইস্যু দেখিয়ে। সেখানে এত বড় একটা টুরিস্ট স্পটের থেকে এতগুলো পাথর যে ব্যবসায়িকভাবে উত্তোলন করা হলো, রাজনৈতিকভাবে কারা জড়িত এবং সরকারি খাত থেকে প্রশাসনিকভাবে কারা জড়িত, এই বিচারগুলো আসলে আমরা কোথায় পাবো? মূল্য পাচ্ছি না। বাংলাদেশের পর্যটন এয়ারপোর্টের মতো ধরতে গেলে চট্টগ্রাম এবং সিলেটকে ধরা হয়। সিলেটের সাদা পাথর অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে আমরা কি জানি, যদিও গত 2024 সালের 5ই আগস্টের পর থেকে সিলেটের সাদা পাথর অঞ্চলে প্রচুর পরিমাণ লুটপাট হয়েছে। লুটপাতের নেপথ্যে আছেন যুবদল নেতাকর্মীরা, জামায়াত ইসলামের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুধু সিলেটের সাদা বড় পাথরগুলো লুটপাট হয়েছে এমন নয়, সিলেটে প্রতিদিন শত শত নৌকা ভর্তি করে সাদা পাথর, ছোট ছোট পাথর যেগুলো আছে সেগুলো এবং বালি প্রচুর পরিমাণে লুটপাট হয়েছে। সবচেয়ে বড় দোষ হলো যে আমাদের উপদেষ্টাদের, কেননা তারা এই যে আমাদের বাংলাদেশকে তথা পুরো বাংলাদেশকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে বারবার। এই সাদা পাথর তো একদিনে হয়নি, সাদা পাথরের যে লুট ধরা সেগুলো তো একদিনে হয়নি, সেগুলো আজকে অনেক দিন যাবত চলমান। কেন এত বড় একটা সম্পদ, আমাদের একটা প্রাকৃতিক সম্পদ, এত মানে 1-2 দিনে তো 1-2 দিনের রাতে তো হয়নি। এখন উপদেষ্টা, আমাদের যে পরিবেশ উপদেষ্টা নিজে বলেছেন যে উনি শেখ হাসিনা আমাদের শেষ 4 বছরে তিনি সাদা পাথর রক্ষা করতে পারছেন, কিন্তু উপদেষ্টা হওয়ার পরে তিনি সাদা পাথর আর রক্ষা করতে পারেননি।